আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পাউরুটি দিয়ে সুন্দর একটা মিষ্টি রেসিপি। এখন আমি এখানে 4টা পাউরুটি নিয়েছি। এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়ে আসবো, এখন গুঁড়ি করব, ব্লেন্ড করে নিব। এই যে পাউরুটি পিসগুলোকে আমি এভাবে গুঁড়ি করে নিয়ে আসলাম। তার মধ্যে দিয়ে দিব আমি দুধের গুঁড়ি, ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি এখানের মধ্যে হালকা হালকা এই তরল দুধ দিয়ে মেখে নিব। একসাথে সবগুলো দেওয়া যাবে না। তাহলে দেখুন আমি হালকা হালকা তরল দুধ দিয়ে এভাবে মেখে নিয়েছি। আর এখন হাতের মধ্যে এভাবে একটু তেল মালিশ করে নিব। চাইলে আপনারা ঘি মালিশ করতে পারেন। মিষ্টির বলের শেপ দেওয়ার জন্য আমি এভাবে ভালো করে মথে নিয়েছি। তারপর এভাবে করে হাতের তালুতে নিয়ে এভাবে গোল আকার বা লম্বা যেভাবে ইচ্ছা ওভাবে মিষ্টির শেপটা দিয়ে নেবেন। এই যে এভাবে হয়ে গেল। সবগুলো মিষ্টি আমি রেডি করে নিছি। চলুন এবার যা করতে হবে দেখে নেবেন। আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি, তার মধ্যে এলাচ আর তেজপাতা দিলাম। এটা শিরার জন্য আমি রেডি করতেছি। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, হালকা পরিমাণ পানি দিচ্ছি। যতটুকু পরিমাণ শিরা লাগবে সে নিয়ম অনুযায়ী পানি দিচ্ছি। প্রথমে শিরাটা করে আমি এক সাইড করে রেখে দিব। শিরাটা বলক এসে গেছে, এবার সাইড করে আমি নামিয়ে রাখবো চুলা থেকে। চুলায় একটা প্যান বসে দিলাম, তার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য মিষ্টিগুলো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা যখন হালকা হালকা গরম হয়ে আসবে চুলাটা একটু কমিয়ে রাখবেন। এবার দিয়ে দিব আমি তেলের মধ্যে মিষ্টিগুলো। সবগুলো মিষ্টি আমি দিয়ে দিলাম। চুলার জালটা কিন্তু বেশি দেওয়া যাবে না, না হলে পুড়ে যাবে। 1 ফিট 2 মিনিটের মতো ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। মিষ্টি যখন চুলায় তেলের উপর দিবেন খেয়াল রাখতে হবে, কিন্তু বারবার নাড়াচাড়া করে এভাবে উল্টে পাল্টে দিতে হবে। একসাথে দিয়ে রাখা যাবে না। মিষ্টিগুলোর সুন্দর একটা কালার চলে আসছে। এবার আমি নামিয়ে শিরার মধ্যে দিয়ে দিব। উঠিয়ে নিচ্ছি তেল থেকে। এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি গরম গরম শিরার মধ্যে দিয়ে আমি 2 মিনিট এভাবে ভালো করে সিদ্ধ করে নেব। আবারও শিরাটা ভিতরে ঢুকে যাবে। চুলাটা অফ করে দিলাম। দেখুন কি সফট হয়েছে। এভাবে প্রায় আমি 1 ঘন্টা রেখে দিব, ঠান্ডা হওয়া পর্যন্ত, শিরাটা টেনে নেওয়া পর্যন্ত। 1 ঘন্টা পর আপনাদের সাথে শেয়ার করব কেমন হলো আমার কালো জাম মিষ্টি। মিষ্টিটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি বড়গুলো নিয়ে একটা। দেখুন কি সফট হয়েছে। ভেঙে দিচ্ছি একটা। পাউরুটি দিয়ে এত মজাদার একটা মিষ্টি না খেলে মিস করবেন। এখনই বানিয়ে ফেলুন এভাবে পাউরুটি দিয়ে মিষ্টি। গরম গরম খেতে ভালো লাগবে না, ফ্রিজ রেখে ঠান্ডা করে খাবেন অবশ্যই। এই যে একেবারে সফট একটা মিষ্টি। আজকের রেসিপিটা একেবারে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটা তাহলে এখানে শেষ করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।